নতুন আঙ্গিকে নবরূপে আজ অনুষ্ঠিত হলো দ্বিতীয়তম ইন্টারন্যাশনাল শোতোকান স্টাইল ক্যারাটে প্রতিযোগিতা হাওড়ায়। হাওড়ার সাঁতরাগাছি অঞ্চলে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার উদ্যোক্তারা ছিলেন ওয়ার্ল্ড শোতোকান ক্যারাটে একাডেমি অফ ইন্ডিয়া আর হাওড়া শাখা ও স্পোর্টস একাডেমির কর্মকর্তারা। প্রায় 5 শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো আজ এই প্রতিযোগিতা। এই চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার প্রধান অতিথি ছিলেন শ্রীলঙ্কার বিশেষ ক্যারাটে ব্যক্তিত্ব স্টিফেন সামার্স। এই প্রতিযোগিতাতে ক্যারাটে খেলার পাশাপাশি ছাত্রছাত্রীদের দ্বারা অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ ও দুস্থদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান। এর দরুন কর্মকর্তাদের লক্ষ্য ছিল তাদের এই ধরনের সহমর্মী নিবেদন ও সমাজের প্রতি দায়বদ্ধতার পাঠ দেওয়া। অনুষ্ঠানটির বিশেষ আকর্ষণ ছিল জয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া, তার পাশাপাশি বর্তমান যুগে সংস্কৃত শব্দের ব্যবহার, যা তাদের মনে করিয়ে দেয় আমাদের ভারতবর্ষের সনাতনী ভাষার গৌরবময় অতীতের কথা। বিশেষ করে এই খেলায় দেখা গেল যেমন পুরুষরাও আছে তেমনি মহিলাদের সংখ্যাও কম ছিল না। এই খেলায় সবথেকে কনিষ্ঠ সদস্যার বয়স সংখ্যা 4.5 বছর। এই খেলা থেকে আরেকটা দিক উন্মোচন হয় এবং দাবি করা হলো বর্তমানে মহিলারা যে আঙ্গিকে নির্যাতনের শিকার হচ্ছে তার থেকে রেহাই পেতে সরকারিভাবে স্কুলে প্রাথমিক স্তর থেকেই এই ক্যারাটে খেলাটি বাধ্যতামূলক করা উচিত বলে মনে করেছেন এই সংস্থাগুলির কর্ণধারেরা। হাওড়া থেকে সুভাষিস দত্তের রিপোর্ট, 24 ঘন্টা খবর। তুমি কতদিন ধরে শিখছো? আমি 4 বছর ধরে শিখছি। আজকে তোমার কোন বেল? আজকে আমার প্রিন্স লাইফ। কেন আসলে এই খেলায়? কারণ আমাদের উচিত যে মেয়েরা যে এত জায়গায় যাচ্ছে, যে সেফটি নেই, নিজেদের সেফটির জন্য আমি ক্যারাটে করছি। আর হয়তো কেউ হয়তো বিপদে পড়েছে, সেখান থেকে হয়তো আমি কাউকে রক্ষা করবো, সেই জন্য আমি ক্যারাটে করছি। আজকে কি কম্পিটিশন হচ্ছে? আজকে ইন্টারন্যাশনাল ক্যারাটে। তোমার বাড়ি কোথায়? কতজন এসছো তোমরা? আমরা 40 জন। তোমার নাম? আমার নাম অন্বেষা। তোমরা কোন সংস্থা থেকে এসছো? আমরা ফিট অ্যান্ড ফাইন ক্যারাটে একাডেমি। দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি ভিক্টোরিয়া মেমোরিয়াল। এইখানে আজ প্রতিযোগিতার একটি অনুষ্ঠান শুরু হয়েছে। এই প্রতিযোগিতা দ্বিতীয়তম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় টোটাল ইন্টারন্যাশনাল যা পার্টিসিপেট করার মানুষজন তারা এসছেন এবং তারা বিদেশ থেকেও এসছেন। এখানে রয়েছেন আমাদের এই কর্মকর্তার একজন প্রতিনিধি, তার সঙ্গে আলোচনা সেরে নেব আমি। স্যার, আজকের এই কম্পিটিশন আপনাদের এখানে শুরু হয়েছে, এটা কীভাবে আয়োজিত হাওড়ায় হয়েছে? দেখুন, একটা আয়োজনের পিছনে অনেক কিছুই কারণ থাকে, অনেক আশা থাকে আমাদের। আমি নিজে হাওড়ার ছেলে, সাঁতরাগাছিরই ছেলে বলতে পারি। তো সবসময় আমাদের চেষ্টা থাকে যে আমরা নিজেদের জায়গাটাকে অনেকটা তুলে ধরি। কারণ প্রথমত কলকাতায় এই ধরনের প্রচুর অনুষ্ঠান আপনারা পেয়ে থাকবেন, এবং সেই কলকাতার অনুষ্ঠানগুলোতে কী হয়, শহরতলির বাচ্চারা সমাজে পার্টিসিপেটও করতে পারে না, এবং একটা আন্তর্জাতিক ক্রীড়া অনেকটা বড় সাবজেক্ট থাকে। যেমন ধরুন এখানে শ্রীলঙ্কার একজন প্লেয়ার এসছে, বা স্কটিশ একটা অ্যালায়েন্স থেকে, স্কটিশ ক্যারাটে অ্যালায়েন্সের প্রধান যিনি, সেই প্রেসিডেন্ট এখানে এসে তার টিম, বা আমাদের নেপাল থেকে প্লেয়াররা এসছে, ভারতীয় প্লেয়াররা তো খেলছে। তো এই বাচ্চাদের যে এক্সপোজারটা, সেই চেষ্টাটা যদি আমাদের মানে এত কিছু, এটা একদিনের নয়, বুঝতেই পারছেন, বছরের একটা বিরাট সময় আমরা এর পিছনে দিই যাতে আমরা এটাকে আরও বেটার। কতজন টিম এখানে টিম বলতে আপনি বলতে পারেন ভারতের প্রায় 300 বাচ্চা পার্টিসিপেট করছে। অন্যান্য কান্ট্রি থেকে টোটাল আপনি বলতে পারেন প্রায় 150-র মতো বাচ্চা এসছে। মোটামুটি শ্রীলঙ্কা থেকে এসছে, স্কটিশ ক্যারাটে অ্যালায়েন্স থেকে এসছে, আইরিশ কিছু প্লেয়ার যারা নেপাল থেকে এসছে। এবছর বাংলাদেশ আসতে পারেনি, আপনারা জানেন কিছু প্রবলেম আছে, আমরা বাংলাদেশ টিমকে সেখানে ক্যান্সেল করতে বাধ্য হয়েছে। আমাদের সমস্ত টিমই আমাদের মোটামুটি আপনি এখানে 7খানা দেশ। এটা আজকেরই খেলা, একদিন ব্যাপী, সকাল থেকে শুরু হয়েছে একবারে রাত অবধি, প্রায় আপনার 10 থেকে 12 ঘন্টা। এখানে মজার বিষয় হচ্ছে সব থেকে ছোটো বাচ্চা এখানে আছে 4 বছরের বাচ্চা, তারা ভারতীয়, বেসিক্যালি ইন্ডিয়ান টিমে তারা খেলে, সেখানে বাচ্চারা রয়েছে। তার সাথে সাথে এখানে আপনার সিনিয়র লেভেল অবধি প্রায় 25 বছর অবধি বাচ্চারা রয়েছে। আমি এই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে আছি, ওয়ার্ল্ড শোতোকান ক্যারাটে একাডেমি অফ ইন্ডিয়া। আমাদের যারা সহযোগিতা করেছেন তার জন্য ম্যাডাম, স্পোর্টস ইউডেমি ফাউন্ডেশন, স্পোর্টস ইউডেমি ফাউন্ডেশনের ম্যাডাম আমাদের অনেক সহযোগিতা করেছেন বিভিন্নভাবে এই জায়গাটা পাওয়ার জন্য। আমি সুবীর বাচ্চি, সুবীর বাচ্চি।
আমি কথা বললাম সুবীরবাবুর সাথে, আপনারা যারা জানতে পারলেন সুবীরবাবু বিস্তারিত জানালেন, কিন্তু আরেকজনকে পেয়ে গেছি যিনি এই প্রতিযোগিতার অংশগ্রহণের জন্য ইন্টারন্যাশনালভাবে সবার সাথে যোগাযোগ করে এখানে এসেছেন। আমি ম্যাডামকে পেয়ে গেছি। ম্যাডাম আপনি একটু বলুন যে আপনি কিভাবে এইভাবে যুক্ত হলেন এখানে? বলতে পারেন সুবিসেন্সের অনুপ্রেরণা, মানে সব ছিল, আশা ছিল, পূরণ করার চেষ্টা করছি, সাহায্য করার চেষ্টা। আপনি এই সত্যগঞ্জ স্টাইলে বাই ক্যারাটেতে আপনি অনুপ্রাণিত হলেন কীভাবে? মানে জানি দরকার মহিলাদের জন্য, এই জায়গা থেকে আমার ইচ্ছা যে আমি যাতে কিছু মানুষকে এইভাবে বলে বা গেলে অনুপ্রাণিত করতে, এই জন্যই বর্তমান নারীদের যে সুরক্ষার একটা বিষয়, সেই বিষয়ে কি এই খেলাটা সেলফ ডিফেন্স অবশ্যই দরকার। নিজের মানে কী বলবো, আত্মবিশ্বাস তৈরি হবে। এই বিষয়টা কি Post of round, event number 47 years boys. Please report to academy number 1. আমরা কথা বললাম এই দুজনের সাথে, বিস্তারিতটা জানতে পারলাম। এনাদের বক্তব্য একটাই যে বিশেষ করে মহিলারা যেভাবে সমাজে আক্রান্ত হচ্ছে বিভিন্ন দিক থেকে, সেই জায়গাটায় কিন্তু স্কুল স্তর থেকে একদম প্রাইমারি স্তর অর্থাৎ প্রাথমিক স্তর থেকে এই পড়াশোনার পাশাপাশি এই বিষয়টি ওনার নিবেদন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে পশ্চিমবঙ্গে বিশেষ করে প্রাইমারি স্তর থেকেই ক্যারাটেটা বাধ্যতামূলক হওয়া দরকার। হাওড়া থেকে সুভাষিস দত্ত, 24 ঘন্টা।